আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো নিতা কাকুর সেনাবাহিনী ভেঙে পড়ছে। খোদ তাদের সেনা প্রধান নিজে জানিয়েছেন যে তাদের আইডিএফ ভেঙে পড়ছে। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, চীন রাশিয়ার ডিজাইনে ইরান কি এই যুদ্ধ করছে? কি বলছে বিশেষজ্ঞরা? ৩ নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল ফুরিয়ে আসছে। তারা এই যুদ্ধে ইরানের কাছে বড় পরাজয়ের মুখে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। বলা হচ্ছে আরও 10,000 সেনা গালফ কান্ট্রিতে পাঠানো হতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পুরো সেনাবাহিনীকে প্রতিরোধ করতে আরও 10 লাখ, আরও নয় 10 লাখ সেনা প্রস্তুত হচ্ছে ইরানের পক্ষ থেকে, যাদেরকে বলা হচ্ছে স্বেচ্ছাসেবক। প্রিয় দর্শক, এই যুদ্ধে ইরান কোন পজিশনে আছে, সংকটে নাকি সম্ভাবনার দিকে? এটিও আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে। দর্শক, শুনতে এবং দেখতে পেলে আমাকে একটু কমেন্ট করেন যে আপনারা সব ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমি আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি, সব সময় কমেন্ট কি বলা ঠিক হবে বলেন? আপনাদের নাম আসছে, আমি দেখতে পাচ্ছি, আমার ভালোবাসার ভাইরা আছেন আমাদের সাথে। দর্শক, নেতা কাকুর দেশের যে সেনাবাহিনী আইডিএফ, তাদের প্রধান বলেছেন এই মুহূর্তে তাদের সেনাবাহিনীতে 15,000-এর অধিক সেনা সংকট রয়েছে। তিনি বলছেন আমাদের সেনারা ভেঙে পড়ছে, আমাদের সামরিক বাহিনীর সদস্য সংকট তৈরি হয়েছে। তিনি বলছেন যে টানা যুদ্ধের কারণে তাদের মনোবল ভেঙে পড়ছে। অর্থাৎ 2023-এর 7 অক্টোবরে গাজা যুদ্ধটি শুরু হয়। এরপর গাজা থেকে সেটি লেবানন ফ্রন্টে ছড়িয়ে পড়ে। পাশাপাশি সিরিয়া, ইরাক ফ্রন্টেও বিক্ষিপ্তভাবে এ লড়াই চলে। এরপর গত বছর 25 জুনে 12 দিনের যুদ্ধ শুরু হয় ইরান ইসরায়েলের। তারপর এই বছর 26-এ এসে 28 ফেব্রুয়ারি ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের লড়াইটা শুরু হয়। আইডিএফ প্রধান বলছেন টানা কয়েক বছর এই দেশটির যুদ্ধে থাকার কারণে তাদের সেনাবাহিনীর মধ্যে সংকট তৈরি হয়েছে, মনোবলে চিড় ধরেছে। এই জন্য তারা এই লড়াইটাকে সংক্ষিপ্ত করতে চাইছেন, এমন কিছু বক্তব্য এসছে, যদি সেনাপ্রধান এই কথাটি ঠিক এভাবে বলেননি। তিনি বলছেন যে আমাদের সংকট আছে এবং আমাদের সেনাদের ভেঙে পড়ছে, সেনারা ভেঙে পড়ছে, এই শব্দটি শুধু বলেছেন এবং বাকিটা আমি আপনাদের তথ্য দিলাম। ইসরায়েলে বর্তমান যে সেনাবাহিনী রয়েছে, আপনারা কম বেশি জানেন যে তাদের সেনাবাহিনীর সংখ্যা প্রায় 1,69,000, যদি আমি ভুল না করি 1,69,000 তাদের নিয়মিত সেনা রয়েছে। 4 থেকে 4.5 লক্ষ তাদের রিজার্ভ বেঞ্চ রয়েছে, রিজার্ভ সেনা রয়েছে। বলা হচ্ছে এই যুদ্ধে মানে তারা ফিলিস্তিনের বিরুদ্ধে 1 থেকে 1.5 লক্ষ সেনা ব্যবহার করেছে এবং লেবানন ফ্রন্ট, সিরিয়া ফ্রন্ট, ইরাক ফ্রন্ট তো আছে। এই মুহূর্তে যে বিষয়টি তৈরি হয়েছে যে তাদের মোট সেনাবাহিনীর ভেতরে যারা লড়াই করেছেন গাজাতে একটা বড় সংখ্যক আহত এবং তারা কি বলবো যে যুদ্ধে তারা মানবিক বা বিভিন্ন কারণে হতাশাগ্রস্ত হয়ে গেছেন এবং নানান কারণে এই সংকটটা সৃষ্টি হয়েছে। আসেন 2 নম্বর যে খবরটি আপনাদের দিতে চাই, চীন রাশিয়া যুদ্ধ বন্ধ চায় নাকি তারা ইরানকে ব্যবহার করে এই যুদ্ধের মূল চাবিটি নিয়ন্ত্রণ করছেন অথবা যুদ্ধের মোড় ঘোরাতে চাইছে? আন্তর্জাতিক পরিমণ্ডলে যে বক্তব্যগুলো আসছে এই দেশ দুটোর ব্যাপারে নানান রকম আসছে। কখনো চীন ইরানকে বলছে যুদ্ধ থামাতে প্রকাশ্যে, এটি হলো আমেরিকার অনুরোধে চীন ইরানকে অনুরোধ করেছে, কিন্তু এটি কি ইরানের মনের কথা? আসেন, বর্তমান সময়ে যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি হলো আমেরিকার অস্ত্র সংকট তৈরি হয়েছে। একদিকে তাদের যুদ্ধ বিমান অনেকগুলো ভূপাতিত হয়েছে, জানেন আপনারা।
তাদের রাডার সিস্টেম ধ্বংস করে ফেলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, সেটা প্যাট্রিয়ট কিংবা থার্ড। এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা যে পরিমাণ মিসাইল হিট করেছে, প্রথম দিনই তো তারা 200 যুদ্ধ বিমান দিয়ে আমেরিকা হিট করেছে। তো বিশাল সংখ্যক মিসাইল হিট হয়েছে ইরানের মধ্যে। সংখ্যাটি বলা হচ্ছে এরকম যে আমেরিকা 850টি মিসাইল ব্যবহার করেছে ইরানের বিরুদ্ধে। আমেরিকা 850টি মিসাইল, দুঃখিত, 850টি টমাহক মিসাইল, সব মিসাইল না, সব মিসাইলের সংখ্যা আরো অনেক বেশি। যে ভয়ঙ্কর মিসাইলটির কথা বলি, টমাহক দানবীয় মিসাইল, সেই আমেরিকা টমাহকই ব্যবহার করেছে 850টি ইরানের বিরুদ্ধে। এবং বলা হচ্ছে এছাড়া যুদ্ধ বিমান সহ আরো যে মিসাইলগুলো ছুড়েছে সেখানে সংখ্যাটা আরো বেশি। এবং ইসরায়েলের প্রকৃত সংখ্যাটা, মানে কত মিসাইল মেরেছে, সেই সংখ্যাটা এখনো জানানো হয়নি। প্রশ্ন হলো আমেরিকার কাছে এখন কত মিসাইল আছে? কিছু কিছু মাধ্যম বলছে ইরানের সাথে আর 1 থেকে 1.5 মাস যুদ্ধ কোনো রকম চালাতে পারবে আমেরিকা। ইসরায়েলের কাছে মিসাইল ফুরিয়ে আসছে, কারণ ইসরায়েল ইরানের একটি মিসাইলের এগেনস্টে 5 থেকে 6টি ইন্টারসেপ্ট মিসাইল ছুড়েছে। তার মানে ইরানের চেয়েও অধিক সংখ্যক মিসাইল তাদের ফুরিয়ে গেছে। তারা আমেরিকার কাছ থেকে মিসাইল চেয়েছে। এই মুহূর্তে যদি যুদ্ধটা বন্ধ না হয়, তাহলে ইরান, আমেরিকা, ইসরায়েল এদের মধ্যে কার মিসাইল সবার আগে শেষ হবে, একটা প্রশ্ন আসতে পারে। খুব মজার একটি তথ্য দিই আপনাদের, যে আমেরিকা নতুন করে আরো 10,000 সেনা যখন মধ্যপ্রাচ্যে পাঠাবার পরিকল্পনা করছে, তখন পেন্টাগন থেকে নানান রকম তথ্য আসছে, নানান রকম সমস্যার প্রশ্নগুলো আসছে। বলা হচ্ছে সেনাদেরকে নিয়ে আমেরিকা স্থল অভিযান চালাবেন, ঠিক আছে, কিন্তু আমেরিকা ইরানকে মোকাবেলায় স্থল অভিযান দিয়ে হয়তো খণ্ডিত কোনো একটি অঞ্চলের দখলদারিত্ব বা কি বলবো দখল করার পরিকল্পনা করতে পারে। পুরো ইরানে বিজয় আসবে না, এখানে লম্বা একটা যুদ্ধের প্রস্তুতির ব্যাপার আছে। বলা হচ্ছে রাশিয়া এবং চীন তারা ব্যাকআপ হিসেবে ইরানের পাশে আছে। ইরান এ যাবৎ যতগুলো মিসাইল ছুড়েছে ওই দেশটির ভেতরে, এগুলো অধিকাংশ মিসাইলগুলো ছিল তাদের 10 থেকে 12 বছর আগের তৈরি মিসাইল। তবে গত 7-8 দিন বা 10 দিনে ইরান তাদের নতুন ভেরিয়েন্টের কিছু মিসাইল ছুড়েছে, খুব সংখ্যায় বেশি না, যেখানে তাদের খুব বেশি ধ্বংস করতে হবে, তাণ্ডব চালাতে হবে, বড় রকম ম্যাসাকার দেখাতে হবে বা একটা বড় রকম অঞ্চলকে শেষ করতে হবে, সেখানে তারা পুরনো আদলের মধ্যে কিছু নতুন আদলের মিসাইল ঢুকিয়ে দিয়েছে। তো বলা হচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল দুটো দেশেরই মিসাইল ফুরিয়ে আসলেও ইরানের কাছে বিশাল একটা মিসাইল ভান্ডার এখনো আছে। আজকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তার নাম হলো ইব্রাহিম জুলফিকারি। তাকে আপনারা প্রত্যেক দিন টেলিভিশনে দেখেন, একটা রাশভারী টাইপের মুখ, হাসেন না, গম্ভীর। প্রতিদিন তিনি মিডিয়াতে স্পিচ দেন, অর্থাৎ ইরানের হয়ে আইআরজিসির যে বক্তব্যটা, মিডিয়া উইং এর যে প্রধান কাজটি জেনারেল, তিনি আপডেটটা প্রকাশ করেন পৃথিবীর সকল গণমাধ্যমের কাছে। সেই ইব্রাহিম জুলফিকারির একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটা আমি আপনাদের দেখাতে পারলে ভালো হতো, জানি না এই ছবিটার জন্য কি প্রবলেম হয় কিনা, যেন আপাতত দেখাচ্ছি না। তিনি একটি সড়কে সেলফি স্টিক হাতে নিয়ে আর আরেক হাতে সফট ড্রিঙ্কস খাচ্ছেন, এক হাতে তার সেলফি স্টিক, এইভাবে তিনি ধরে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ছবিটা, এইভাবে সেলফিটা মানে সেলফি স্টিক ধরে তিনি ছবি তুলতেছেন, আর এক হাতে এই বাঁ হাত আর ডান হাতে তিনি ড্রিঙ্কস খাচ্ছেন। পেছনে দেখা যাচ্ছে অনেকগুলো ট্রাক ভর্তি মিসাইল, এবং একটি মিসাইল সড়ক থেকে উপরে উড্ডয়ন, মানে ইসরায়েলের উদ্দেশ্যে ছড়া হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বলছে ছবিটি এআই না, এটি রিয়েল। অর্থাৎ ইরানের যিনি সেনাবাহিনীর মুখপাত্র, তিনি প্রকাশ্যে ইরানের সড়কে এসে মিসাইল বিস্ফোরণের সময় তার পেছনে ট্রাক ভর্তি ইরানের মিসাইল, আর একটি ছড়া হচ্ছে নেতাকাকুর বাড়িতে, আর তিনি সেলফি স্টিকে ছবি তুলছেন আর ড্রিঙ্কস পান করে বোঝাচ্ছেন এই ছবি দিয়ে, দেখো আমেরিকা বা দেখো আমাদের শত্রু, পর্যাপ্ত মিসাইল আমাদের আছে।
ইরানের গণমাধ্যমগুলো বলছে যে তাদের কাছে পর্যাপ্ত মিসাইল আছে, এখনো মূল ভান্ডারে হাতই দেয় না ইরান। সত্য কি মিথ্যা আমি জানি না, ইরান যেটা দাবি করছে সেটা আপনাদের বলছি। সত্যতার ব্যাপারে কিছু মানে কি বলবো যে অ্যাজাম্পশন করা যেতে পারে। কি রকম সেটা? ইরান প্রতিদিনই যে হারে মিসাইল মারছে এবং দিনকে দিন যে ভয়ঙ্কর আকারে মারছে, তাতে করে মনে হচ্ছে তাদের মিসাইল ফুরিয়ে যায়নি, বরং আরো অনেক আছে। কারণ যুদ্ধের এখনো মূল ফ্রন্টে প্রবেশ করার মুহূর্তে তারা। তো এখন তারা যে হারে মিসাইলগুলো মারছে, গত 4 দিনে সিরিজ ডিমোনা থেকে শুরু করে তেল আবিবকে যে পরিমাণ হিট করছে একদম সারা রাত ধরে, তার মানে পর্যাপ্ত মিসাইল ইরানের হাতে আছে। তো এই ধারা মানে ইরানের বক্তব্যের সাথে এটা একটা সত্যতার প্রমাণ পাওয়া যায়, কারণ ইরান জানে যে তাদের লম্বা সময় যুদ্ধ করতে হবে। এখন কি তারা মিসাইল শেষ করবে? না। পাশাপাশি এটি বলা হচ্ছে যে ইরানে ফুল টাইম এখন মিসাইল তৈরি হচ্ছে। একদিকে তারা মিসাইল মারছে, একদিকে তৈরি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইলগুলো তৈরি করতে অনেক সময় লাগে, বহু সময় লাগে। ধরেন একটা মিসাইল বানাতে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের 2 মাস লাগে, ইরানের সেটা লাগে 2 দিন। সাপোজ উদাহরণ দিলাম, তাহলে 2 মাস আর 2 দিনের 60 দিন আর 2 দিন, তার মানে ওদের চেয়ে 60 দিন আমেরিকা লাগলে ওদের লাগবে 2 দিন। তো ওরা 2 দিন এগিয়ে থাকছে, খরচও বেশি। তো ইরান কৌশলে তাদেরকে প্রচুর পরিমাণ খরচ করিয়ে দিয়েছে। একটা 2 লাখ টাকার মিসাইল মারতে তারা ধরেন কথার কথা 2 কোটি টাকা খরচ করতেছে। বিষয়টা কি বুঝতে পারছি? 2 লাখ টাকার জায়গায় 2 কোটি টাকা। তো এভাবে ওদেরকে চাপে ফেলছে। তো বলা হচ্ছে যে চীন রাশিয়ার একটা ডিজাইনে এই যুদ্ধটা ইরান যে খেলাটা খেলছে, সেটি হলো তারা এই দুটো দেশের প্রচুর মিসাইল ফায়ার করিয়েছে। তারা এই দুটো দেশের মূল্যবান মিসাইলগুলোকে ইন্টারসেপ্টরে ঢুকিয়ে শেষ করিয়েছে। আর এই সময়টা ইরান যে কাজটি করেছে, তারা তাদের কম দামি মিসাইলগুলো মেরেছে। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল তাদের বড়ত্ব বা শক্তিমত্তা বা পরাশক্তি দেখাবার জন্য প্রথমেই তারা প্রচুর শক্তি ব্যয় করেছে, যে এই সময়টা ইরান তাদের ক্ষুদ্র শক্তি ব্যবহার করেছে। অর্থাৎ একসাথে 100 ছোট মিসাইল বা দুর্বল মিসাইল মেরেছে, সঙ্গে 5টা মেরেছে মূল্যবান মিসাইল। আর 105টা হয়ে গেল। 105টার জন্য তারা 3টা 4টা করে যদি একটার জন্য ইন্টারসেপ্টর করা হয়, মানে মিসাইল মারা হয়, তাহলে ধরেন ওরা 105টা মারলে ওরা 500টা মেরেছে। তো ইরান এইভাবে ওদেরকে, বা ওরা 500টার হোক 300টাও মেরেছে ইরানের 100টা ঠেকাবার জন্য। তো ইরানের যেখানে গেছে একটার জন্য 2 লাখ, ওদের তাহলে যোগ করেন কত টাকা হয়। তো এইভাবে এই ডিজাইনটা ইরান করেছে যে প্রথম দিকে শত্রুকে বোঝাবো যে আমাদের শক্তি খুব বেশি নেই, আমরা এই দুর্বল মিসাইলেরই মালিক। আর তখন শত্রু কি মনে করবে যে অল্প সময় ওদেরকে আমরা দোলে মুচড়ে দেওয়ার জন্য শক্তিটা একসাথে ব্যবহার করি, একসাথে সব কার্ড খেলে দেই, তারপর আমরা আমাদের পক্ষে সব নিয়ে আসবো খেলা। অর্থাৎ 10 দিনের মধ্যে খেলা শেষ। আমেরিকা ইসরায়েল এই ফরম্যাটে খেলতে গেছে। ইরান এখন তার শক্তি বৃদ্ধি করছে, কিন্তু এখন আমেরিকা ইসরায়েলের ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। তারা ঠিক মতো, আপনারা দেখতেছেন, ডিমোনাকে হিট করছে, কিচ্ছু করতে পারেনি। তেল আবিব হিট হচ্ছে, কিচ্ছু করতে পারেননি। তো এই পরিস্থিতিটা তৈরি করে ফেলেছে এই নতুন একটা যুদ্ধ কৌশল ইরান তৈরি করছে, যেটা বলা যায় আমেরিকা ইসরায়েল ফাঁদে পড়ে গেছে। এখন ট্রাম্প এই যুদ্ধটা বন্ধের জন্য নানান রকম পায়তারা করছে। প্রথমে 48 ঘন্টার আলটিমেটাম, 5 দিনের আলটিমেটাম, আজকে দিয়েছে 10 দিন, আরো 10 দিন ইরানকে সময় দিয়েছে, অথচ ইরান সময় চায়নি। কেন ট্রাম্প 10 দিন সময় ইরানকে দিল? কয়েকটা বিষয় আসতে পারে। 1, ট্রাম্প যুদ্ধের কৌশলে কোনো পরিবর্তন আনতে চাইছেন যেখানে তার সময় লাগবে। 2, সত্যিকার অর্থে ইরানকে সময় দিচ্ছে যাতে করে ইরান এই 10 দিনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার দূতগুলোকে ব্যবহার করে, দূতিয়ালির জন্য বা বিভিন্ন রাষ্ট্রকে ব্যবহার করে ইরানকে বোঝাতে সম্মত হয় যুদ্ধবিরতির জন্য। ইরান যেন অ্যাটলিস্ট আমেরিকার ক্ষেত্রে একটু সহনশীল হয়, এমন একটা ধারণা তাদের থাকতে পারে। 3, এই 10 দিনের মধ্যে আমেরিকা ইসরায়েল একটা ফলস ফ্ল্যাগ অপারেশন করে ইরানকে ফাঁসিয়ে পুরো পৃথিবীকে এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে আনতে পারে। আমি আজকে প্রথম সকালের ভিডিওতে বলেছি ফলস ফ্ল্যাগ হওয়ার টার্গেট কি হতে পারে। 1, মক্কা মদিনা। মক্কা মদিনা একটা হিট হবে শত্রুর পক্ষ থেকে, আর নাম দেয়া হবে ইরান। এবং সৌদি আরব সবাই বলে এটা ইরান করছে, ইরান করছে। কারণ সৌদি আরব যদি আমেরিকার পাতা ফাঁদে পা দেয় আর ইরানের বিরুদ্ধে লোক হয়, তাহলে সৌদি আরব তার গণমাধ্যম দিয়ে এটি বলবে যে এটা ইরান করছে, এই ইরানের খণ্ডিত মিসাইলের অংশ পাওয়া গেছে, এটা সেটা। হে মুসলিম বিশ্ব সবাই এক হও, হে পাকিস্তান আসো তোমার পারমাণবিক নিয়ে, হে বাংলাদেশ আসো, মালয়েশিয়া ইন্দোনেশিয়া সব আসো, আমার খানা কাবায় হামলা করেছে ইরান। এই একটা ফলস ফ্ল্যাগের প্ল্যান। আরেকটা ফলস ফ্ল্যাগের প্ল্যান আছে মসজিদুল আকসা।
নেতা কাকু মারবে সেখানে, মেরে সেটা ধ্বংস করবে থার্ড টেম্পলের জন্য, আর নাম দিবে ইরান সেখানে হিট করেছে মসজিদুল আকসায়। সৌদি আরব বা আরব আমিরাত বা আদার্স মুসলিম দেশগুলো মুসলিম বিশ্বকে কল করবে আসো ইরানের বিরুদ্ধে। তো এরকম করে অনেক রকম ফলস ফ্ল্যাগ। আবার আমেরিকা তো হতে পারে 9/11-এর মতো, টুইন টাওয়ার হামলার মতো বড় কোনো টার্গেটে অ্যাটাক। তো এইরকম বড় রকম পরিকল্পনা নিয়ে ইভেন পাকিস্তানেও হামলা হতে পারে, পারমাণবিক দেশ পাকিস্তানে। তো নানান রকম পরিকল্পনা নিয়ে ফলস ফ্ল্যাগের অপারেশন আছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েল একটা গ্রুপকে চাচ্ছে যুদ্ধে টেনে আনতে, মুসলিম বিশ্বের একটা বড় শক্তিকে টেনে আনতে চাচ্ছে, কারণ তারা পোষায় উঠতে পারছে না বা ইরানের সাথে পারছে না। তো এই জায়গাটায় একটা সময় ক্ষেপণ হতে পারে। দর্শক, আরেকটি খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স আজকে নেতা কাকুরে আচ্ছা রকম ধোলাই করেছে, একদম মানে যা তা বলেছে যে তোমার বক্তব্যে তোমার কথায় আমরা যুদ্ধে এসেছি, তুমি বলছো তোমার কাছে ইন্টেলিজেন্স তথ্য আছে যে আমরা অ্যাটাক শুরু করলে জনগণ রাস্তায় নেমে রেজিম চেঞ্জ ঘটিয়ে দেবে, খমেনি পতন হয়ে যাবে আর পুরো দেশ আমরা কন্ট্রোলে নিব। কোথায়? খমেনিকে মেরে দিলাম, সব মেরে দিলাম, তাদের গুরুত্বপূর্ণ সব লোক শেষ, একটা লোক রাস্তায় নামছে না কেন? পুরো মানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স একদম নেতানিয়াহুকে ধরছে ভালো করে, তুমি কিসের আলোকে আমাদের যুদ্ধে নামিয়েছো, তোমার সেই বক্তব্যের সত্যতা কোথায়? একটা ইরানিরা নামছে না, কোন রকম আশ্বাস পাচ্ছি না। নেতানিয়াহু বারবার ইরানিদের বলছে তোমরা নেমে আসো, তোমাদের জন্য এই যুদ্ধ আমরা শুরু করছি, জনগণ আর রাস্তা নামছে না, কারণ জনগণ বুঝে গেছে ইরানিরা তাদের উদ্দেশ্য কি, তারা কেন রেজিম চেঞ্জ ঘটাতে চাইছেন। ইরানের একটা তথ্য আপনাদের দিয়ে রাখি, আল্লাহ চাক আর না চাক, ইরানে আর অন্য গ্রুপ কখনো দাঁড়াতে পারবে না, কারণ আমেরিকা ইসরায়েল তাদের আসল চেহারা দেখিয়ে ফেলেছে। এবং যারা এতদিন খামেনি সরকারকে দেখতে পারতেন না, ইরানে সেই জনগণরা যারা যদি বিশ্বাসঘাতক না হয়, তারা আর খোমেনির পরিবর্তন চাইবে না, কারণ যে লড়াইটা আইআরজিসি করতেছে দেশের সম্পদ রক্ষায়, জনগণকে রক্ষায়, এটা পৃথিবীর অন্য কেউ কল্পনা করতে পারবে না। একটা বৃহৎ শক্তি দুটো দেশের বিরুদ্ধে একা একটা দেশ লড়াই করছে, যার সেনা প্রধান মারা গেছে, গোয়েন্দা প্রধান মারা গেছে, এয়ার চিফ মানে বিমান বাহিনী প্রধান মারা গেছে, নৌবাহিনীর প্রধান মারা গেছে, যার সবচেয়ে শীর্ষ নেতা আলী খামেনি মারা গেছে, শীর্ষ মন্ত্রীরা মারা গেছে, চিন্তা করা যায়, সব সিরিয়ালি শেষ। সেই দেশটা ওই দুটো দেশের কাছে এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য পরাজিত হয়নি, বরং সমানতালে লড়াই করে তাদের পরাজিত করছে। ইরানি জনগণ এটা মোটামুটি বুঝে গেছে তাদের জন্য আসলে কারা শ্রেষ্ঠ বা কাদেরকে রাখা দরকার ইরানি জাতির জন্য। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র গালফ কান্ট্রিতে আরো 10,000 সেনা আনার প্রস্তুতি নিচ্ছে বা এরকম একটি প্রস্তাবনা আসছে। আর ইরান তো আপনি জানেন, আজকে কয়েকবার বলেছি, গতকালকে পরশুদিনও আমি একাধিকবার বলেছি, ইরান 10 লাখ সেনা প্রস্তুত করেছে, সাবেক সেনা, যুবকদের মধ্য থেকে, বিভিন্ন ক্যাটাগরি থেকে তারা রিজার্ভ সেনার একটা বেঞ্চ তৈরি করছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্থল অভিযানে ফাইট করবে। মার্কিন যুক্তরাষ্ট্র 4,000, 5,000, 10,000 করে সেনা আনবে, আর 10 লক্ষ ইরানি সেনারা তাদের মাতৃভূমি রক্ষার জন্য লড়াই করবে। দুটো বিষয় খেয়াল করেন, একটা পক্ষ আসবে দখল করতে, যাদের মোরাল কোনো ভিত্তি নেই, বিষয়টা কি আপনারা বুঝতেছেন? একটা পক্ষ আসবে দখল করতে, আগ্রাসন চালাতে, যাদের মোরাল কোনো ভিত্তি নাই। আরেকটা পক্ষ আসবে নিজের দেশকে রক্ষার জন্য। কাদের স্ট্রং ভিত্তি থাকবে, কাদের মনোবল সবচেয়ে বেশি স্ট্রং থাকবে বলেন? তো সেই ইরানি 10 লক্ষ সেনাদের সাথে লড়াই করবে ওই 5,000, 10,000, এটা কি পসিবল আপনারা বলেন? তো এই মুহূর্তে আসলে সবচেয়ে বড় যে প্রশ্নটি তৈরি হয়েছে যে ইরানের কাছে সম্ভাবনা, সবচেয়ে বড় কথা হলো যে ইরানের কাছে যথেষ্ট মিসাইল আছে। ইরান যখনই সংকটে পড়বে, ইরানকে বিশাল মিসাইল ভান্ডার ওপেন করে দিবে চীন রাশিয়া, কারণ এই যুদ্ধটা চীন রাশিয়ার, ইরানের চেয়ে যতটুকু তার চেয়ে বেশি এদের জন্য। চীন রাশিয়ার পক্ষ থেকে এইটুকু বার্তা ইরান পেয়েছে যে তোমার যখন ভান্ডার শেষ হবে তার আগেই শুধু আওয়াজ দিও বন্ধু। কিন্তু আমেরিকাকে, ইসরায়েলকে কেউ কিছু দিচ্ছে না, না ন্যাটো দিচ্ছে, না ইউরোপ দিচ্ছে, বরং আমেরিকাকে ইউক্রেন থেকে, যেই আমেরিকা ইউক্রেনকে অস্ত্র বিক্রি করেছে রাশিয়ার বিরুদ্ধে, এখন প্রতিরক্ষা ব্যবস্থা চাইতে হয়েছে, দক্ষিণ কোরিয়া থেকে চাইতে হয়েছে, জাপান থেকে চাইতে হয়েছে এই আমেরিকাকে। তার মানে আমরা কি বুঝলাম? এই লড়াইতে জয়ের পথে কারা? আপনি আপনার কমেন্টে অবশ্যই বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।